নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব খুব ভালো আছেন। দীর্ঘ 2 বছর পর দেখা, না 2 বছর বললে বোধহয় ভুল হবে, কারণ মাঝে মাঝে ছোট ছোট মুহূর্ত নিয়ে এসেছি, কিন্তু এইভাবে আসা মনে হয় 2 বছর পরেই। তো এই 2 বছরে পরিবর্তন হয়েছে অনেক কিছু। আমাদের স্থান পরিবর্তনও হয়েছে, অর্থাৎ আমাদের একটা ছোট ফ্ল্যাট হয়েছে, সেই ফ্ল্যাটে আমরা এসেছি। তো আজকের এই ছোট্ট ব্লগটা আমি আমার ফ্ল্যাটের রান্নাঘর দিয়ে শুরু করি। এই জানলাটা দিয়ে না এত মিষ্টি রোদ আসে সকালবেলা, একদিন আপনাদের সাথে শেয়ার করব। শীতের সকালে রান্নাঘর, এবং সেই রান্নাঘরে গরম গরম পরোটা। এইটা দেখলেই আমার পুরো ছোটবেলা সেই মা গরম গরম পরোটার সাথে ছোলা গুড় দিত না, সেই জিনিসটা মনে পড়ে। খুব খুব প্রিয় খাবার আমার পরোটা এবং ছোলা গুড়। আর শীতের সকাল যে কীভাবে ফুরুত করে শেষ হয়ে যায় আমি বুঝতেও পারি না। তো সকালবেলা না এই সময়টুকুর জন্য আমি ভীষণ ওয়েট করি। সকালে মোটামুটি সব কাজ সামলে রান্নাবান্না হয়ে যাওয়ার পর এই 1 কাপ চা নিয়ে খুব জোর 10 মিনিটই হয়তো বসি, কিন্তু নিজের খাটে বসে এই 1 কাপ চা আর কিছুক্ষণ মোবাইলের সাথে বা কিছুক্ষণ প্রকৃতির সাথে থাকতে ভীষণ ভালো লাগে। আর আমার এই ব্যালকনি দিয়ে না এত সুন্দর রোদ আসে, পুরোটা একদিন আপনাদের সাথে আমি শেয়ার করব। যাই হোক, স্নান করে তারপরে এই পুজো দিতে আসা দিনের বোধহয় সব থেকে প্রিয় সময় আমার এটা, এই 30 মিনিট। আমার মা দুর্গা 2020 সালে আমি এই ছোট্ট মূর্তিটি বানিয়েছিলাম, তারপর থেকে মা আমার সাথেই রয়েছে। আর এটি হচ্ছে আমাদের বাড়ির শিবলিঙ্গ। 2টি শিবলিঙ্গ এখানে আছে, একটা নর্মদা থেকে আনা নর্মদেশ্বর শিবলিঙ্গ, আর একটি হচ্ছে বেনারস থেকে আনা। সব গল্প আস্তে আস্তে আপনাদের সাথে করব। আমাদের মা লক্ষ্মী, মিষ্টি মা লক্ষ্মী, জগন্নাথ, সুভদ্রা, বলরাম। এবং আজকে হচ্ছে বুধবার, তো এই বুধবার না আমার গণপতি বাপ্পার, মানে আমি খুব সুন্দর করে গণপতি বাপ্পার একটু পুজো অর্চনা করার চেষ্টা করি। তো এইভাবেই আর কি সকালটা শুরু হয় কাজকর্ম, তারপরে এই 30 মিনিটের পূজা অর্চনা। এবং আমার কাছে পুজো মানে হচ্ছে গলা ছেড়ে যা যা আমি ঠাকুরের গান জানি গান করি। আর ইনি হচ্ছেন বিন্ধ্যাচল থেকে আনা মায়ের মূর্তি। খুব সুন্দর সুন্দর অনেক জায়গায় 2 বছরে ঘুরেছি, এবং অনেক স্টোরি আছে যেগুলো আপনাদের সাথে আশা রাখছি যে মাঝে মাঝে শেয়ার করতে পারবো, এবং আশা রাখি যে হ্যাঁ সত্যি করব। তো এইভাবে পুজো দিয়ে আমার দিনটা শুরু হয়। পুজোটা সেরে নিই। গণেশ শরণম শরণম গণেশ, গণেশ শরণম শরণম গণেশ, গণেশ শরণম শরণম গণেশ, গণেশ শরণম শরণম গণেশ। আমাদের ব্যালকনি দিয়ে সামনের ভিউটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর, যেমন সকালবেলা তেমন সন্ধ্যাবেলা তেমনই ঠিক রাত্রিবেলা। আমাদের এই অ্যাপার্টমেন্টটি অ্যাকচুয়ালি এখনও পুরোপুরি তৈরি হয়নি। একটি টাওয়ার তৈরি হয়েছে, সেখানে 40টি ফ্ল্যাট আছে আর কি, 40টি ফ্ল্যাটই বিক্রি হয়ে গেছে, বাকি টাওয়ারগুলো এখনও তৈরি হচ্ছে। টোটাল এখানে 150টা ফ্ল্যাট হওয়ার কথা। তো এই যে সামনের যে ভিউটা দেখতে পাচ্ছেন না, এই ভিউটা মানে যখন আকাশ বেশ পরিষ্কার থাকে তখন যে কত দূর পর্যন্ত দেখা যায়, আপনাদের কতটা আমি দেখাতে পারবো জানি না, কিন্তু সামনে ওই যে আবছা আবছা বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু শ্রীরামপুরের অ্যালকভ। আর আমি রয়েছি ভদ্রেশ্বর, বৈদ্যবাটি, শেওড়াফুলি, তারপরে শ্রীরামপুর। ঠিক এতটা দূরের ভিউ কিন্তু দেখতে পাওয়া যায়। যাই হোক, বেরোনোর সময় হয়ে গেছে, তো আজকে লাল কুর্তিটি পরে ভেবেছি বেরোবো। তো তৈরি হয়ে নিই, আর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। দেখুন এই যে পদ্ম ফুলটা, একদম রিয়েল মনে হচ্ছে না? আমি এবার কালী পুজোর পরের দিন শ্রীরামপুরে গিয়েছিলাম, তো সেখান থেকে এই পদ্ম ফুলটা কিনে নিয়ে এসেছি। আমার ভীষণ ভালো লেগেছে। আর ঠিক সামনেই রয়েছে আমার এবং আমার হাজব্যান্ডের আমাদের বিয়ের একটা ছবি। এটা আমার এক প্রিয় দেওর আমাকে ফার্স্ট অ্যানিভার্সারিতে এটা তৈরি করে দিয়েছিল। তো চলুন এবার বেরিয়ে পড়া যাক কাজের উদ্দেশ্যে। আমার কাজ অর্থাৎ পড়ানো, যেটা আমার সব থেকে ভালো লাগার সময় আর কি, আমার স্টুডেন্টদের সাথে কাটানোর সময়। এইটা হচ্ছে আমাদের ছাদের সিঁড়ি, আমরা টপ ফ্লোরে থাকি, তার উপরেই ঠিক ছাদ। আমাদের ফ্ল্যাটের ছাদটি ভীষণ সুন্দর, একদিন আপনাদের সাথে শেয়ার করব। আমি যখন এই ফ্ল্যাটটি দেখতে আসি, আমি ছাদটি দেখেই আমার আর কিছু দেখতে ইচ্ছে করেনি, মানে ছাদটি দেখে আমার ফ্ল্যাট পছন্দ হয়ে গেছে।
গেছে। আর এটা হচ্ছে আমাদের গেটের সামনেটা, এটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে আমাদের এন্ট্রেন্স। কিছুটা ওদিকটা বন্ধ আছে, যেহেতু এখনো কনস্ট্রাকশনে কাজ চলছে তাই ওদিকটা বন্ধ করে রাখা আছে। তো চলুন আজকে এই পর্যন্তই, আসছি আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে। আশা করছি এবার থেকে ছোটো ছোটো মুহূর্তগুলো অবশ্যই শেয়ার করব। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে।